এসএসসি 25 পরীক্ষার্থীদের জন্য আমি 1000 এমসিকিউ সলভ করবো ইনশাআল্লাহ, জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ। আপনারা যাদের ভাই বোন আছে বা যাদের শুভাকাঙ্ক্ষী আছে তারা তাদের কাছে আমার এই মেসেজটা পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। তাহলে আজকে পার্ট 4 এভাবে আমি জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ একটা একটা করে দিতে থাকবো ইনশাআল্লাহ। তাহলে আজকে পার্ট 4 আমি 20 থেকে 25টা এরকম সমাধান করবো ইনশাআল্লাহ। এটা একটা বিগত কোনো একটা স্কুলে আসা প্রশ্ন সমাধান করব। তাহলে শুরু করা যাক। 1 নম্বর কি আছে আমাদের, লগ ভিত্তি কত, √8x = 3 1/3 হয়। তাহলে x এর মানটা আমরা নির্ণয় করব। তাহলে 1 নম্বর আমাদের দেওয়া আছে আমরা যেটা করব সেটা হচ্ছে, যদি আমাদের এরকম দেওয়া থাকে লগের যে ভিত্তিটা আছে সেটা এটার ভিত্তি হয়ে যাবে। কি বলছি, লগের যে ভিত্তিটা হয়ে যাবে সেটা ডান পাশে যে সংখ্যাটা আছে সেটার ভিত্তি হয়ে যাবে। তাহলে কীরকম হবে, x = √8 এটাকে আমরা যদি একটু ব্যাঙ্গে লিখি তাহলে 3 সমস্ত 1/3, তাহলে 3 3 9 +1, তাহলে আমরা কত পাই, /3 অর্থাৎ 10/3। এটাকে আমরা লিখতে পারি 8কে আমরা লিখতে পারি 8 অর্থাৎ রুটকে হাফ, এভাবে লেখা হয়। তাহলে 8/3 এখানে 5, তারপর 8কে লেখা যায় 2 কিউব, 5/3 3 3 চলে গেল, তাহলে থাকলো আমাদের 2^5। তাহলে x এর মান আমরা পেলাম কত, 2^5 মানে অর্থাৎ 5টা 2 এর গুণফল, তাহলে কত 32। 1 নম্বর শেষ। তাহলে x এর মান আমরা কত পেলাম, 32 পেলাম। a এর মান কত হলে a² to a1 0 0 বিন্দুতে সমরেখা হবে। তাহলে এরকম যদি সমরেখা হয় তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে হয়তো ডাল নির্ণয়ের মাধ্যমে নির্ণয় করব অথবা ত্রিভুজ নির্ণয়ের মাধ্যমে আমরা নির্ণয় করব। তাহলে অনেক সময় আমরা ডালের সূত্র বলে যাই, আবার তাহলে ডালের সূত্র হচ্ছে আমরা যদি ত্রিভুজ ক্ষেত্রফলের মাধ্যমে নির্ণয় করি তাহলে সেটা আমাদের জন্য সুবিধা হয়। তাহলে বিন্দুত্রয় যেহেতু সমরেখা হবে, সুতরাং বিন্দুত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, 0 হবে। তাহলে আমরা যেটা করব, বিন্দুত্রয় a² to a1 0 0 বিন্দু, যেহেতু বিন্দু তিনটি সমরেখ, সুতরাং বিন্দুত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, 0 হবে। তার মানে এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, এটাকে c ধরলাম। তাহলে ত্রিভুজ ABC = 0। আমরা জানি ত্রিভুজ ABC = হাফ অফ, ঘটিকাটার বিপরীত দিকে যে সূত্র আছে সেটা আমরা লিখব a² to a1 0 0 a² / 2 0। তাহলে হাফটা এবার চলে গেলে সেটা 0 হয়ে যাবে। তাহলে আমাদের থাকবে a², এদিকের গুলা গুণ, তারপর বিয়োগ, এদিকে গুণ করে a² × 1, তাহলে a² × 0, তাহলে +0 0 × 2 +0, তাহলে মাইনাস এটা। তারপর এদিকে এখন এদিক থেকে করবো 2 × a 2a, তারপর 1 × 0 0 × 2, তাহলে আমরা কত পাই, এটা পাই। তাহলে a যদি আমরা কমন নিই তাহলে a² - 2a = 0। a যদি আমরা কমন নিই a - 2 = 0, তাহলে a = 0, অথবা a - 2 = 0, তাহলে a = কত হয়, 2 হয়। অতএব আমরা পাই a = 0 0 এবং 2 হয়। যারা টেস্ট পেপার সলভ করতে চান এসএসসি আপনাদের মডেল টেস্ট পরবর্তী, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন অনলাইন এবং অফলাইনে। তারপর এসএসসি উচ্চতর গণিতের জন্য অনলাইন এবং অফলাইন বেচ পড়ানো হচ্ছে, তাহলে আপনারা দ্রুত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। এরপর 3 নাম্বার, এত একটি দ্বিঘাত সমীকরণ এর নিশ্চয়ক নির্ণয় করো। আমরা জানি দ্বিঘাত সমীকরণের সাধারণ ফর্মুলা হচ্ছে -b ± √b² - 4ac / 2a। তাহলে এটা হচ্ছে নিশ্চয়ক, অর্থাৎ x² + bx + c = 0। এটার জন্য আমরা এটা। তাহলে 3 নাম্বার আমাদের কি দেওয়া আছে, সমীকরণটা দেওয়া আছে কিরকম। তাহলে নিশ্চয়ক আমরা জানি নিশ্চয়ক = b² - 4ac। তাহলে এখানে কি আছে, x² - 9x x² - 9x + 5 = 0 0। তাহলে এখানে এটা কত,
এটাকে প্লাস দিলাম, এটাকে মাইনাস দিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত মাইনাস বি অর্থাৎ বি। তাহলে এটার সাথে আমরা যদি তুলনা করি তাহলে আমরা কত পাই, বি এর মান -3, এটা হচ্ছে আমাদের সি, এক্স স্কোয়ার সহ কত 1, তাহলে আমরা লিখতে পারি বি স্কোয়ার -4 ac ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা পাই, সরি এখানে শুধুমাত্র কী হবে, বি স্কোয়ার -4ac নিশ্চয়ক ইজ ইকুয়াল টু বি স্কোয়ার -4ac ইজ ইকুয়াল টু, তাহলে বি এর মান কত, -9 হোল স্কোয়ার -4 ইন্টু এ বলতে 1, সি বলতে 5, তাহলে 9 কত 81, 9 কত 81, তাহলে 4 পাশে 20, তাহলে আমরা পাবো কত 61। তাহলে আমাদের উত্তর কত হবে, আমাদের উত্তর হবে 61। এখন এরপর একটা ধারা দেওয়া আছে, এই অনুক্রমের nতম পদ নির্ণয় আমরা করব। তাহলে এখানে n এর মান যদি আমরা এখান থেকে আমরা টেস্ট করতে পারি, যদি আমাদের এরকম যদি ধারা দেওয়া থাকে তাহলে আমরা n এর মান বসাবো। আমরা যদি এখানে n এর মান বসাই 3 + 15 -8, 15 থেকে 8 চলে গেলে 7, তাহলে এটা হচ্ছে না, যেহেতু আমাদের প্রথম পদ কত 1/-3, তাহলে এখানে বসাই n এর মান 1 বসালে এখানে -3 হয়। এখন n এর মান যদি 2 বসাই তাহলে 3 × 6, তাহলে এটা অনির্ণয় আকার হয়ে যায়। আমাদের দ্বিতীয় পদ কত 1, কিন্তু এটা অনির্ণয় আকার হয়ে যায়। তারপর দেখি আমাদের -1, n এর মান 1 বসালে আমরা কত পাই 1/3, তাহলে একটা পদ পেল। এখন দ্বিতীয় পদ পাওয়ার জন্য n এর মান 2 বসাবো, তাহলে 1/3 × 2, তাহলে 1/6, তাহলে তার মানে এখানে দ্বিতীয় পদ কত 1, তাহলে এটা হচ্ছে না। তাহলে ঘ নাম্বারটা আমরা যদি দেখি 1/4 and -7, তাহলে আশা করি এটা হতে পারে। n এর মান আমরা যদি 1 বসাই, n এর মান আমরা কত বসাই 1 বসালে, তাহলে আমরা -4 -7, তাহলে 1/3 একটা পেলাম। দ্বিতীয় পদ পাওয়ার জন্য n এর মান আমরা 2 বসাবো, তাহলে n এর মান যদি আমরা 2 বসাই 1/4 × 2 অর্থাৎ 8 - 7, তাহলে কত 1, তাহলে 5c2। এখন আমরা 5 নম্বর করব 5c2 নিচে যত আছে উপরটাকে ঠিক ততবার এক্সপানশন করব, নিচে যত থাকবে উপরটাকে ঠিক ততবার এক্সপানশন করব। তাহলে 5 4 দুইবার, নিচে কত আছে 2 আছে, 21 10, 70 ইজ ইকুয়াল টু 7, 70 যে কথা 7c0 একই কথা, তার মানে ফ্যাক্টোরিয়াল 7 / 0 ফ্যাক্টোরিয়াল / 7 - 0 ফ্যাক্টোরিয়াল, তাহলে কত হয় ফ্যাক্টোরিয়াল 7 0 ফ্যাক্টোরিয়াল 1, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল, তাহলে কত 1, তো শেষ। তারপর f(x) এর রেঞ্জ নির্ণয় করো। দেওয়া আছে আমাদের f(x) ইজ ইকুয়াল টু 4x - 13 / x - 5। কত আমরা ডোমেন নির্ণয় করব, এটা সিদ্ধ হবে f(x) ফাংশনটা সিদ্ধ হবে x এর কোন মানের জন্য। আমরা যদি এখানে 5 বসাই x এর পরিবর্তে, তাহলে 4 × 5 20, 13, তাহলে 7 / 5 - 5, তাহলে 7/0, এটা একটা অনির্ণয় আকার। তাহলে এখান থেকে x এর মান 5 ব্যতীত যে কোনো সংখ্যা বসালে আমরা f(x) এর সুন্দর একটা মান পাবো। তাহলে রিয়েল নাম্বার হবে যদি ডোমেন f আমরা এভাবে লিখে থাকি d সাফিক্স f, এভাবে আমরা লিখে থাকি। তাহলে আমরা যদি দেখি রিয়েল নাম্বার আর থেকে কত বাদ যাবে, 5 বাদ যাবে, অর্থাৎ 5 ছাড়া x এর মান 5 ছাড়া সকল মানের জন্য f(x) এর একটা আমরা কি পাবো, সুন্দর একটা মান পাবো, এটা বলা হচ্ছে। এখন আমরা রেঞ্জ নির্ণয় করবো। রেঞ্জ নির্ণয়ের জন্য y = f(x) = 4x - 13 / x - 5, তাহলে আমরা এখানে কত পাবো, আর গুণ করবো xy - 5y = 4x - 13, 4x - 13। তাহলে এখন আমরা পক্ষান্তর করি xy - 4x = 5y - 13, x কমন নিলাম, 5y - 13 ডিভাইড বাই কিছু নেই, তাহলে x = 5y - 13 ডিভাইড বাই y - 4, তাহলে এটা রিয়েল নাম্বার হবে। যদি রেঞ্জ f রিয়েল নাম্বার থেকে আমরা 4 বাদ দিব, আমরা কত বাদ দিব, 4 বাদ দিব। তাহলে কারণ 4 ব্যতীত y এর মান আমরা এখানে যদি 4 বসাই তাহলে এটা একটা অনির্ণয় সংখ্যা, অনির্ণয় আকার হয়ে যায় x ফাংশনটি। তাহলে y এর মানের জন্য বিভিন্ন মানের জন্য আমরা x এর বিভিন্ন মান পাবো, কিন্তু y এর মান আমরা যদি 4 বসাই তাহলে আমরা x এর একটা অনির্ণয় আকার মান পাবো। যেমন 7/0, এটা একটা কি অনির্ণয় আকার। 2 থেকে 40 এর মধ্যে থেকে একটি সংখ্যা নিলে তা মৌলিক হওয়ার সম্ভাবনা কত?
প্রথমে আমরা মৌলিক সংখ্যা নির্ণয় করি 2 থেকে 40-এর মধ্যে 2 3 5 7 11 13 17 19 23 29 31 37 কয়টা 12টা তাহলে অনুকূল ফলাফল কয়টা আমাদের তাহলে 2 থেকে 40 পর্যন্ত সংখ্যা কত 2 থেকে 40 পর্যন্ত ইনক্লুডিং 2 and 40 তাহলে কতটা 39টা তাহলে এখানে থেকে আমাদের প্রাইম নাম্বার কত প্রাইম নাম্বার হবে 12টা তাহলে আমরা জানি সম্ভাবনা সমান অনুকূল ফলাফল প্রবাবিলিটি অনুকূল ফলাফল ডিভাইডেড বাই মোট ফলাফল অনুকূল ফলাফল ডিভাইড বাই মোট ফলাফল তাহলে অনুকূল ফলাফল কত 12 মোট ফলাফল 13 অনুকূল ফলাফল 12 তাহলে হয়ে গেল আমাদের কাজ মূল বিন্দু থেকে A4 কে বিন্দু দূরত্ব 5 হলে k এর ধনাত্মক মান কত তাহলে মূল বিন্দু সাপোজ এটা মূল বিন্দু এটা হচ্ছে 4 কে আমি ধরে নিলাম তাহলে এটা কি বোঝাচ্ছে দূরত্ব বোঝাচ্ছে দূরত্ব এটা a ধরলাম এটা b ধরলাম অথবা এটাকে আমরা অরিজিন বা মূল বিন্দু ধরলাম অরিজিন বা মূল বিন্দু অতএব আমরা পাই অরিজিন দূরত্ব নির্ণয় সূত্র হচ্ছে √r দূরত্ব ভুজদ্বয়ের অন্তর x1 x2 y1 x2 y2 এটা ভুজ এটা কোটি ভুজ কোটি তাহলে ভুজদ্বয়ের অন্তর a - b হোল স্কয়ার যা হতা যে কথা b - a একই কথা হোল স্কয়ার b - a হোল স্কয়ার একই কথা তাহলে এখান থেকে আমরা বলতে পারি 0 - 4 হোল স্কয়ার প্লাস 0 - k হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত আমাদেরকে দূরত্ব দেওয়া আছে কত 5 একক দূরত্ব কত 5 একক অর্থাৎ দূরত্ব সমান এটা হচ্ছে কি কার সূত্র দূরত্ব সূত্র কিন্তু দূরত্ব সমান দেওয়া আছে কত 5 একক তাহলে 4 স্কয়ার প্লাস এটা আমাদেরকে k স্কয়ার ইজ ইকুয়াল টু 5 তাহলে আমরা উপভোক্তা এখন বর্গ করব তাহলে 4 স্কয়ার প্লাস 5 k স্কয়ার ইজ ইকুয়াল টু 5 স্কয়ার তাহলে k স্কয়ার ইজ ইকুয়াল টু 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার তাহলে কত 9 তাহলে k এর মান আমরা কত পাই k এর মান পাই আমরা 3 এরপর এটা আমরা সমাধান করি 2x plus 8 is equal to 2 into √x plus 5 minus 2 এটা সমাধান করি আমরা √2x plus 8 এখন যেটা করব সেটা হচ্ছে উপভোগ আমরা বর্গ করে দিলাম এটা একটা সূত্র হবে আমরা এটা বর্গ করলে বর্গমূল এবং আজকে চলে যাবে 2x plus 8 এটাকে সূত্র করলে 2 into √x plus 5 হোল স্কয়ার মাইনাস 2 into √x plus 5 into কত 2 প্লাস b বলতে এটা 2 স্কয়ার এখন এটা আমরা যদি সমাধান করি তাহলে 4 into 4 2 × 4 তাহলে বর্গমূল এবং বর্গ চলে যাবে তাহলে আমরা পাবো x plus 5 minus 4 2 × 4 2 × 4 4 2 × 8 minus 8 √x plus 5 plus 4 তাহলে এখান থেকে আমরা কত পাই এখান থেকে আমরা পাই 4x plus তার পাশে 20 plus 4 24 minus 8 into √x plus 5 তাহলে এখন আমরা এদিকে কাজ করি 2x plus 8 minus 4x minus 28 is equal to আমরা এখানে কত পেলাম 4 into x plus 5 এটা পেলাম সরি এটা না minus 8 √x plus 5 √x plus 5 এটা পেলাম আমরা তাহলে এই পাশে থেকে আমাদের কত 4x minus 2x থাকে
16 8 চলে গেলে -16 ইজ ইকুয়াল টু -8 রুট ওভার এক্স প্লাস 5। এখানে বর্গ করে দিলাম, এখানে বর্গ করে দিলাম, তাহলে আমরা পাই কত? আমরা পাই আমরা এখান থেকে 2 যদি কমন নিই তাহলে আমরা পাই এক্স প্লাস 8 অর্থাৎ -1 সহ -2 কমন নিলাম, আর এদিকে আছে আমাদের -8 রুট ওভার এক্স প্লাস 5। তাহলে -2 দ্বারা আমরা উপপাশে ভাগ করলাম, তাহলে 2, আর এখানে পেলাম আমরা 4, এদিকে পেলাম 1। এখন আমরা বর্গ করে দিব এক্স প্লাস 8 হোল স্কোয়ার 4 রুট ওভার এক্স প্লাস 5 হোল স্কোয়ার, তাহলে আমরা পাই 4 4 16 স্কোয়ার রুট, আর স্কোয়ার চলে যাবে, তাহলে এক্স প্লাস 5। এদিকে থাকবে আমাদের এক্স প্লাস 8 এক্স স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার সূত্র এক্স স্কোয়ার প্লাস 2x ইন্টু 8 অর্থাৎ 8 গুণ 16 16x প্লাস 18 64 x স্কোয়ার প্লাস 16x প্লাস 64, এদিকে আছে আমাদের 16x 580 চলে গেল, 16x চলে গেল, x স্কোয়ার 18 64 16 x is equal to plus minus 4। একটি সমবৃত্ত ভূমির কোণাকার উচ্চতা 20 সেন্টিমিটার অর্থাৎ উচ্চতা দেওয়া আছে এবং ভূমির ব্যাস দেওয়া আছে 12 সেন্টিমিটার। তাহলে আমাদেরকে ভূমির ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তাহলে আমরা একটা সমবৃত্ত ভূমির কোণ আঁকে ফেলি আগে। তাহলে ভূমির ব্যাস দেওয়া আছে, এতটুকু দেওয়া আছে 12 সেন্টিমিটার। তাহলে আমাদেরকে এর অর্ধেক কত হবে? 6 সেন্টিমিটার। আমাদেরকে নির্ণয় করতে হবে হেলান উচ্চতা। সমবৃত্ত কোণকের হেলান উচ্চতা L ইজ ইকুয়াল টু রুট ওভার h স্কোয়ার প্লাস r স্কোয়ার। তাহলে এখানে ব্যাস দেওয়া আছে কত? ব্যাস দেওয়া আছে 12 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসের অর্ধেক 12 ডিভাইড বাই 2, এটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু কত? 6 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা যদি মান বসাই তাহলে আমরা পেয়ে যাব। এরপর আছে আমাদের বক্রতলের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। কোণকের বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ বাঁকাতল, এটা বাঁকাতল, এই বাঁকাতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, সরি এই যে এটা হচ্ছে আমাদের কোণকের বক্রতল। বক্রতলের ক্ষেত্রফল পাই আর এন। তারপর এরপর দেওয়া আছে কোণকের আয়তন। কোণকের আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে আমরা যদি মান বসাই দিই তাহলে আমরা পেয়ে যাব। এরপর একটা পার্শিয়াল ফ্র্যাকশন বা আংশিক ভগ্নাংশ দেওয়া আছে, যেখান থেকে a এবং b এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে এটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, আমার দেওয়া আছে কত? 3x প্লাস 2 ডিভাইড বাই x প্লাস 1 2x মাইনাস 1। এটার জন্য সর্বপ্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে দুইটা দাগ দিলাম, একটা দাগ দুইটা দাগ দেওয়ার পর আমরা যেটা করব, প্রথমটাতে x প্লাস 1 লিখলাম, দ্বিতীয়টাতে x এর খালি জায়গা আমরা x এর জন্য খালি জায়গা রাখবো -1, দ্বিতীয়টা রাখবো -1 প্লাস 1, উপরে x এর জন্য খালি জায়গা রাখবো +2, খালি জায়গা +2। তাহলে এখন আমরা যদি x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 দিই তাহলে x এর মান কত? -1। x এর এই মানটা আমরা এখানে বসাবো, -1টা এখানে বসাই, -1টা এখানে বসালাম। তারপর 2x minus 1 ইজ ইকুয়াল টু আমরা 0 ধরি, তাহলে x ইজ ইকুয়াল টু কত পাই? x ইজ ইকুয়াল টু আমরা পাই 1 ডিভাইড বাই 2 তাহলে আমরা এখান থেকে যেটা পাই, উপরে থাকে আমাদের কত? -3 প্লাস 2 মাইনাস 1, নিচে থাকে আমাদের -2 মাইনাস 1, তাহলে -3 x প্লাস 1 প্লাস এখানে কত পেলাম? হাফ। তাহলে 3 ডিভাইড বাই 2, উপরে থাকবে আমাদের কত? 2 2 4, তাহলে 7 ডিভাইড বাই 2, এখানে থাকবে আমাদের 3 ডিভাইড বাই 2 2x মাইনাস 1, এদিকে থাকবে আমাদের -1 ডিভাইড বাই -3
এক্স প্লাস 1, তাহলে এর মানটা আমরা কত পাচ্ছি? এর মানটা পাচ্ছি আমরা 1/3, -1 চলে যাবে। তারপর এখানে থাকবে আমাদের b = আমরা পাচ্ছি কত? 7/3। তাহলে এভাবে আমরা নির্ণয় করব। এরপরে আমরা আরেকটা দেখি, 14 নম্বর, 3x + 4y = 12 সরলরেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত বর্গমিটার? সেটা আমরা একটু নির্ণয় করি। তার ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করি। আমাদের আছে কত? 3x + 4y = 12। এটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি বা স্থানাঙ্ক জিওমেট্রি থেকে আমাদের দেওয়া হয়েছে। তাহলে আমরা 12 দ্বারা উভয়টাকে উভয় পক্ষে ভাগ করব। প্লাস 4y / 12 = 12, 4, 3, 1। তাহলে আমরা কি পাই? আমরা পাই x / 4, y / 3 = 1। তার মানে এটা যদি আমরা দেখি ছক কাগজে, x অক্ষের মান 0, y এর মান 0, তাহলে এটা হচ্ছে আমাদের 40 আর এটা হচ্ছে আমাদের 03। তাহলে মূলবিন্দু এবং এটাকে a দিলাম, b দিলাম, তাহলে ও ab ক্ষেত্রফল নির্ণয় করব। ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। এরপর তাহলে ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে বিন্দুগুলা, তাহলে মূল বিন্দু হচ্ছে কত? 00, a হচ্ছে 40, b হচ্ছে 03, 00 এভাবে নিলাম। তাহলে আমরা এই পাশেরগুলো গুণ করে যোগ করব, এই পাশেরগুলো গুণ করে যোগ করব। তাহলে আমরা কত পাচ্ছি? 3 4 12, জিরোগুলো বসানোর প্রয়োজন নাই, মাইনাস এই পাশেরগুলো যোগ করব। তাহলে 0 0 0 0, তাহলে সবগুলো 0। তাহলে আমরা কত পাই? 6 বর্গমিটার। 6 বর্গমিটার। অতএব সরলরেখাটি তার ক্ষেত্রফল হচ্ছে কত? 6 বর্গমিটার। এরপর দেওয়া আছে আমাদের 1.2.31। তার মানে এটার উপরও আছে পৌনঃপুনিক দ্বারা পুনরাবৃত্তি বোঝায়। দশমিকের পর যতটা পৌনঃপুনিক থাকবে আমরা ঠিক ততটা বিয়োগ করব। সরি, দশমিকের পর যতটা পৌনঃপুনিক থাকবে ততর জন্য আমরা ততটা 9 দিব। তারপর উপরে দশমিকের আগে যা আছে সেটা বিয়োগ করব। 1 2 3 1 বিয়োগ 1। তাহলে এখানে থেকে আমাদের 1230, 3 দ্বারা ভাগ করি 3 3 3, উপরে 4 10, 3 10 30, 3 4 12 এগুলো। এরপর θ = 2π হলে cos θ মাইনাস, অর্থাৎ এটা আমাদেরকে একটু নির্ণয় করতে হবে যে কোন কোয়াড্র্যান্টে অবস্থিত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। θ = আমাদের দেওয়া আছে 2π। কত পাই? 2π। তাহলে cos θ মাইনাস π/6, তার মানে cos 2π মাইনাস π/6। তাহলে আমরা যদি একটা কোয়াড্র্যান্ট ড্র করি এই কোয়াড্র্যান্টে, তাহলে 2π এখানে হচ্ছে 2π মাইনাস θ, আর এটা হচ্ছে π মাইনাস θ বা 2π প্লাস θ হলে প্রথম চতুর্ভাগে চলে আসবে। তাহলে এখানে 2π মাইনাস θ, এই ফোর্থ কোয়াড্র্যান্টে cos θ এবং sec θ হচ্ছে কি ধনাত্মক, cos θ এবং sec θ ধনাত্মক। তাহলে আমাদের এটা হচ্ছে কি জোট সমকোণ হলে কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে মাইনাস দ্বারা বোঝাচ্ছে এখানে কি স্থির আছে, ফোর্থ কোয়াড্র্যান্টে স্থির আছে। তারপর তাহলে π/6, তাহলে π/6 বলতে 3 6 18, অর্থাৎ 30 ডিগ্রি। 30 ডিগ্রি মান কত? √3/2। একইভাবে cos আমাদের যদি 2π প্লাস 6, 2π প্লাস 6, 2π প্লাস π/6, তাহলে cos কোথায় চলে যাবে? ফার্স্ট কোয়াড্র্যান্টে চলে যাবে 2π প্লাস θ। তাহলে সেটা 360 ডিগ্রি অতিক্রম করে ফার্স্ট কোয়াড্র্যান্টে চলে যাবে এবং আরও কত ডিগ্রি যাবে? 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি যাবে, তাহলে আমরা একই পাই π/6 √3/2। তাহলে একইভাবে আমরা কত পাবো? cos θ π-4, তাহলে এটাও কত? ফোর্থ কোয়াড্র্যান্টে তাহলে cos π/4 অর্থাৎ 45 ডিগ্রি মান কত? 1 না, 1/√2। তাহলে আমাদের কোনটা সঠিক? 1 এবং 2 সঠিক। এরপর 17 নম্বর, এটা আমরা করি।
এটাকে আমরা লিখতে পারি, তাহলে উভয়টার বেস একই ভিত্তি, তাহলে এক্স প্লাস এক্স ডিভাইড বাই টু অর্থাৎ 3 ডিভাইড বাই টু এক্স, ভিত্তি একই, তাহলে উপবৃত্তি বাদ দিয়ে আমরা কি লিখতে পারি, পাওয়ারটা আমরা লিখতে পারি এক্স রুট ওভার এক্স ইজ ইকুয়াল টু 3 ডিভাইড বাই টু এক্স, তাহলে রুট ওভার এক্স হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 ডিভাইড বাই টু হোল স্কোয়ার, এক্স ইজ ইকুয়াল টু 9 ডিভাইড বাই 4। এটা হচ্ছে আমাদের উত্তর। A0 0B 1 1 বিন্দু তিনটি সমারেখা হলে কোনটি সঠিক? এক্ষেত্রে আমরা দুইভাবে বের করব। এখানে আমরা এটার ক্ষেত্রে 2 নম্বরের ক্ষেত্রে আমরা ত্রিভুজ দিয়ে বের করেছি, এটার ক্ষেত্রে আমরা ডালের সূত্র দিয়ে বের করব। আমরা ধরে নিলাম A0 B 0B C 1 1, বিন্দু তিনটি সমারেখা হলে AB ও BC রেখার ডান কি হবে, সমান হবে, BC রেখার ডান সমান হবে। তাহলে আমরা এখন যেটা করব, প্রথমে আমরা AB রেখার ডান নির্ণয় করব, y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1। এক্ষেত্রে আমরা y2 কোনটা, বুঝ কোটি, y2 b, y1 0, তারপর x2 এটা 0 মাইনাস a, তাহলে আমরা কি পাই, b মাইনাস b ডিভাইড বাই a। তারপর ab বের করলাম, এখন আমরা bc বের করি, bc রেখার ডান একইভাবে y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1, 1 মাইনাস y2 y1 1 মাইনাস b 1 মাইনাস 0, তাহলে আমরা কি পাই 1 মাইনাস b। যেহেতু ডাল দ্বয় সমান, সুতরাং ab সমান আমরা কি লিখতে পারি, ab সমান bc আমরা লিখতে পারি। তাহলে ab সমান মাইনাস b ডিভাইড বাই a, bc সমান 1 মাইনাস b, তাহলে আমরা কি পেলাম, মাইনাস b ইজ ইকুয়াল টু a মাইনাস ab। তাহলে এখন আমরা পক্ষান্তর করলে a প্লাস b ইজ ইকুয়াল টু ab, এটা আমরা সহজে নির্ণয় করতে পারি, এভাবে নির্ণয় করতে পারি, অথবা ত্রিভুজ দ্বারা এভাবেও আমরা নির্ণয় করতে পারি। A0 0B 1 1 A0, এখান থেকে আমরা নির্ণয় করতে পারি, একই আসবে, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রে কত আসবে, 0 আসবে। এভাবে আমরা করতে পারি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এত বিস্তৃতিতে মতভেদ কত? 2x স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই 2x টু দি পাওয়ার 8। এখানে আমাদের মধ্যপথ হবে, মিডল টার্ম বা মধ্যপথ n প্লাস n ডিভাইড বাই 2 তম, n ডিভাইড বাই 2 প্লাস 1 তম পথ মধ্যপথ। এটা গেল একটা, যদি n এর মান কি হয়, ইভেন হয়, অর্থাৎ জোট সংখ্যা হয়। যদি বিজোট হয়, n যদি অড হয়, তাহলে মধ্যপথ হবে n প্লাস 1 ডিভাইড বাই 2 প্লাস 1 তম পথ। তাহলে এখানে আমাদের কত আছে, n হচ্ছে কি আমাদের মিডল টার্ম ইজ ইকুয়াল টু মধ্যপথ n ডিভাইড বাই 2 প্লাস 1 অর্থাৎ কত, 4 প্লাস 1 তম পথ অর্থাৎ পঞ্চমতম পথ। তাহলে মধ্যপথ হবে কততম পথ, পঞ্চমতম পথ। আমরা সূত্র জানি tr প্লাস 1 ইজ ইকুয়াল টু ncr x টু দি পাওয়ার r n মাইনাস r y টু দি পাওয়ার r, এটা x এটা y। তাহলে এখন যেটা করব সেটা হচ্ছে মান বসাই, আমরা n এর মানও জানি r এর মানও জানি, 4 প্লাস 1 বা 5 তম পথ, তাহলে r এর মান কত, r এর মান 4, n এর মান 8, c 4, x বলতে 2x স্কোয়ার টু দি পাওয়ার
8 minus 4 minus 1 divided by 2x to the power 4 প্লাস মাইনাস এটা ধনাত্মক, তাহলে এটা প্লাস হয়ে যাবে 1 divided by 2 to the power 4, এখানে 2 to the power 4, তাহলে কত হবে? নিচে যত থাকবে উপরটাকে আমরা ঠিক ততবার এক্সপ্যানশন করব। 4 3 2 1 2 to the power 4, তাহলে এখানে হবে আমাদের কত? x to the power 8 minus 4 1 divided by 2 to the power 4 x inverse 4 minus 4 plus 4, তাহলে কত? 0। কোনো কিছু পাওয়ার 0 হলে তার মান কত হয়? 1 হয়। এটা চলে গেল, তাহলে আমার থাকবে 2 3 2 6 5 2 10 7 2 70। তাহলে আমরা মধ্যবর্তের মান কত পেলাম? 70। নিচের কোন ক্ষেত্রে স্থূলকোণী ত্রিভুজ আঁকা সম্ভব যদি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে? প্রথমে আমরা দেখে নিই a স্কয়ার প্লাস b স্কয়ার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইজ ইকুয়াল টু যদি আমাদের অধিভুজ স্কয়ার হয়, তাহলে এটা হচ্ছে কি রাইট অ্যাঙ্গেল বা সমকোণী। রাইট অ্যাঙ্গেল বা সমকোণী a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ লেস দেন c স্কয়ার, এটা হবে অবটিউজ বা স্থূলকোণী। স্থূলকোণী এটা হচ্ছে আমাদের সমকোণী, এটা হচ্ছে আমাদের স্থূলকোণী। a স্কয়ার প্লাস b স্কয়ার এটা হবে আমাদের সূক্ষ্মকোণী একিউট অ্যাঙ্গেল। সূক্ষ্মকোণী তাহলে এখান থেকে আমরা বলতে পারি 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার কত হয়? 25 হয়। তাহলে 4 স্কয়ার 16, এই দুইটা বড়, এই দুইটার বর্গের যোগফল বড়, এটার বর্গ ছোট, তাহলে এটা একিউট। 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার কত হয়? 50 636, তাহলে এটা একিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ কি 90 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে বড় হচ্ছে কি স্থূলকোণী ত্রিভুজ। একটা কোণ যদি 90 ডিগ্রি থেকে বড় হয়। তারপরে এখানে দেখি 4 স্কয়ার প্লাস 8 স্কয়ার 4 4 16 18 64, তাহলে এখানে 80 হয়। 10 স্কয়ার, তাহলে এই দুইটার বর্গের যোগফল এটা থেকে কম, তাহলে আমাদের কোনটা ফিল আপ হয়? এটা ফিল আপ হয়। তাহলে এটা হচ্ছে আমাদের স্থূলকোণী। 6 স্কয়ার 8 স্কয়ার 36 প্লাস 64 100, 10 স্কয়ার 100, তাহলে এই দুইটার বর্গের যোগফল সমান এটা, তাহলে এটা সমকোণী। f of x is equal to 3x স্কয়ার একটি সূচকীয় ফাংশন হলে f ইনভার্স 1 মাইনাস 3 কোনটি? f of x is equal to 3x স্কয়ার, যেটা করব ইনভার্স নির্ণয় করব প্রথমে ইনভার্স ফাংশন। তাহলে ইনভার্স ফাংশন নির্ণয়ের জন্য আমরা x এর পরিবর্তে f ইনভার্স 1x ব্যবহার করব। কি ব্যবহার করব? f ইনভার্স 1x ব্যবহার করব। তার আগে আমরা এটা একটু সাজিয়ে নিই। x স্কয়ার is equal to f of x divided by 3, আর একটু সাজিয়ে নিই f of x divided by 3। তাহলে এখন আমরা x এর পরিবর্তে কি বসাবো? f ইনভার্স 1x বসাবো ডিভাইড বাই 3, তাহলে f ইনভার্স 1 চলে যাবে, আমাদের কি থাকবে? রুট ওভার x ডিভাইড বাই 3, তাহলে f ইনভার্স 1 মাইনাস 3 ডিভাইড বাই 3 মাইনাস 1, তাহলে কোনো কিছুর বর্গমূল ঋণাত্মক হতে পারে না, অর্থাৎ ঋণাত্মক সংখ্যার বর্গমূল নাই। এটা একটা কি অসংজ্ঞায়িত বলতে পারি। এটা অসংজ্ঞায়িত না, এটা হচ্ছে ইমাজিনারি নাম্বার। আমরা জানি -1 সমান i স্কয়ার, এর সম্বন্ধে আমরা আপনারা উচ্চতর শ্রেণীতে জানতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা কি পাচ্ছি? f ইনভার্স 1 মাইনাস 3 সমান আমরা কি পাচ্ছি? অসংজ্ঞায়িত। কি পাচ্ছি? অসংজ্ঞায়িত।
এখন আমরা এটা নির্ণয় করব। দেওয়া আছে কি একটা চিত্র দেওয়া আছে, চিত্রটা কীরকম, এটা 45 ডিগ্রি হলে তার থেকে যখন এদিকে চলে যাব এটা হবে আমাদের 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। এডি বি সি। এখানে বলা হচ্ছে বিডি এর উপর এবিসি এর এসি এর লম্ব বিক্ষেপ। তাহলে এসি এর লম্ব বিক্ষেপ, যার বিক্ষেপ ওই বিন্দু থেকে, তার দুই প্রান্ত বিন্দু থেকে আমরা কি দিব, এতটুকু ধরলাম কত, সি। এতটুকু ধরলাম আমরা কি, সি। তাহলে এই রেখাটা থেকে এই রেখার দুই প্রান্ত বিন্দু থেকে আমরা যদি লম্ব ড্র করি, লম্বদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে প্রাথমিক রেখার লম্ব বিক্ষেপ। এবার বলি, একটি সরলরেখার দুই প্রান্ত বিন্দু থেকে লম্ব ড্র করলে তাদের মধ্যকার দূরত্ব হচ্ছে লম্ব বিক্ষেপ। তাহলে এখানে ইএফ, এখানে বিসি, তাহলে বিসি সমান্তরাল ইএফ। তাহলে আমরা কি বলতে পারি, এসি, তাহলে বিসি, তাহলে বিডি এর উপর এসির লম্ব বিক্ষেপ বিসি, বিসি। তারপর সিডি সমান কত, এটা আমরা নির্ণয় করব। 10 সেন্টিমিটার এবি, 45 ডিগ্রি এবি ডিভাইড বাই বিডি। এবি সমান এইচ ধরলাম, বিডি সমান সিডি প্লাস বিসি এক্স প্লাস 6 ধরলাম। 45 ডিগ্রি সমান 1, তাহলে 1 ইজ ইকুয়াল টু এইচ ডিভাইড বাই এক্স প্লাস 6। তাহলে এইচ ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি এক্স প্লাস 6, এটাকে দিলাম 1 নাম্বার। আবার ত্রিভুজ এ বিসি, ত্রিভুজ এ বিসি থেকে আমরা কি পাই, ত্রিভুজ এ বিসি থেকে tan 60 ডিগ্রি এবি ডিভাইড বাই বিসি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এবি মান এইচ ধরলাম, বিসি সমান 6, tan 60 তে কত হয়, tan 60 তে √3 এইচ ডিভাইড বাই 6। তাহলে এইচ ইজ ইকুয়াল টু কত, 6√3। এইচ এর মানটা এখানে বসা দিব, 6√3 ইজ ইকুয়াল টু এক্স প্লাস 6, এক্স ইজ ইকুয়াল টু আমরা পাই 6√3 মাইনাস 6। তাহলে 6 কমন নিয়ে √3 মাইনাস 1, তাহলে আমরা কত পাবো, এটা হবে 1.71, অর্থাৎ এখানে 0.71 থাকবে। তারপর আমরা 7 ধরলাম, 6 ইন্টু 0.7, 6 7 42, 42 এক ঘর পরে 0 দশমিক আছে, এক ঘর পর দিলাম, তাহলে প্রায় কত 4 ধরতে পারি, কত ধরতে পারি, প্রায় 4, প্রায় 4 সেন্টিমিটার। এরপর এত বিস্তৃতিতে কততম পথ, এক্স মুক্ত পথ, কততম পথটা হবে এক্স মুক্ত পথ। টু এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই 2x স্কোয়ার টু দি পাওয়ার 6। আমরা কি জানি সূত্র, আর প্লাস 1 এন সি আর এক্স টু দি পাওয়ার আর ওয়াই, এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর ওয়াই টু দি পাওয়ার আর। দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই, দিস ইজ এন। এখন যেটা করব সেটা হচ্ছে, আমরা কি আর এর মান জানি, আর এর মান জানি না। যদি আর এর মান জানি তাহলে আমরা বলে ফেলতে পারতাম। তাহলে টি আর প্লাস 1 ইজ ইকুয়াল টু 6cr, এক্স বলতে 2x স্কোয়ার টু দি পাওয়ার 6 মাইনাস আর, ওয়াই বলতে মাইনাস 1 ডিভাইড বাই 2x স্কোয়ার টু দি পাওয়ার আর। এটা শেষ। তাহলে 6cr 2 টু দি পাওয়ার 6 মাইনাস আর, x টু দি পাওয়ার 12 মাইনাস 2r মাইনাস 1 টু দি পাওয়ার আর, অর্থাৎ মাইনাসটাকে আলাদা করলাম, 1 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার আর এক্স স্কোয়ার, অর্থাৎ এটা যদি উপরে চলে যায় তাহলে ইনভার্স হয়ে যাবে, এক্স ইনভার্স 2r। তাহলে আমরা পাই 6cr 2 টু দি পাওয়ার 6 মাইনাস এখানে আর, এখানে আর, এটা উপরে চলে আসলে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে 2r মাইনাস 2r
এক্স টু দি পাওয়ার 12 মাইনাস 2r, এখানে 2r, তাহলে মাইনাস 4r। এখন যেটা করবো এটা সমান আমরা শূন্য ধরবো, 12 মাইনাস 4r ইজ ইকুয়াল টু 0। তাহলে আর এর মান কত পাই? আর এর মান পাই আমরা আর ইজ ইকুয়াল টু 3। তাহলে আর এর মান যদি আমরা এখানে বসাই, এটা এক্স টু দি পাওয়ার 0, এখানে বসালে 2 টু দি পাওয়ার 0, তাহলে আমাদের থাকবে কোনটা? অনলি এটা। তারপর মাইনাস 1 টু দি পাওয়ার আরেকটা আছে, সেটা বসা দিলাম। তাহলে আমাদের আর এর মান যেহেতু কি নেগেটিভ, সেজন্য এটা কি মাইনাস চলে আসবে, মাইনাস 1 3। তাহলে 6c3 মাইনাস 6 5 4 3 2 1, 3 2 6, 2 2 চলে গেল, তাহলে মাইনাস 20, 4 5 20। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত মান। কততম পদ? তাহলে কততম পদ? 3 প্লাস 1 অর্থাৎ 4তম পদ। কততম পদ? এক্স মুক্ত। চতুর্থতম পদ হচ্ছে এক্স মুক্ত পদ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। চ্যানেলটি যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের জন্য এগুলো চলতেছে টেস্ট পেপার প্রতি জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের জন্য টেস্ট পেপার সলভ হবে ইনশাআল্লাহ, অনলাইন এবং অফলাইন। তারপর এই সিলেবাস চতুর্গণিত অনলাইন অফলাইনে ক্লাস হবে। চকবাজার টিসি রোড চট্টগ্রাম। আপনাদের যাদের শুভাকাঙ্ক্ষী আছে, ভাই বোন আছে, আমার এই ক্লাসগুলো এই ভিডিওগুলো তাদের কাছে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ, তারা উপকৃত হবে।